হযরত শাহজালাল মাজার বাংলাদেশের সিলেট শহরে অবস্থিত। এটি ১৪ শতকের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ও সমাধিস্থল। এখন যে কবুতরগুলো দেখতে পারতেছেন এগুলো জালালি কবুতর নামে পরিচিত। কথিত আছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে মাত্র এক জোড়া কবুতর ছেড়েছিলেন, যা থেকে আজকে শত শত কবুতর বংশ বিস্তার হয়েছে। এই কবুতরগুলো শত শত বছর ধরে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের সঙ্গে জড়িত রয়েছে। এই জালালি কবুতরগুলোর কারণে মাজারের চারপাশের পরিবেশ আরো বেশি মনোরম ও সুন্দর দেখায়। পুকুরে থাকা এই গজার মাছগুলো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই পুষেছিলেন। এর বয়স এখন হাজার হাজার বছর। এই দরগাটি সিলেট শহরের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র, যা দেশ-বিদেশ থেকে আসা দর্শনার্থীদের আকর্ষণ করে। লোককথায় আছে এখানে নাকি সোনা রূপার কই মাছ দেখা যায়। যাদের ভাগ্য ভালো তারাই নাকি এই মাছটি শুধু দেখতে পারে। এই জন্যই সকল পর্যটকরা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র কই মাছটি একবার দেখার জন্য। এই মাজারটিতে রয়েছে মহিলাদের জন্য আলাদা অজুর জায়গা এবং নামাজের স্থান। শুধু তাই নয়, এই দরগাটির বাইরে রয়েছে অসংখ্য দোকান, যেখানে আপনারা এখানকার বিখ্যাত তবারক এবং অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। আর এখানে আসলে অবশ্যই আপনারা একটা জিনিস থেকে সতর্ক থাকবেন, সেটা হলো এখানকার কিছু মানুষজন যারা সুস্থ সবল হয়েও টাকা ইনকামের ধান্দায় অনেক বেশি প্রতারণা করে। এটি হলো হযরত শাহজালাল মাজারের মেইন গেট, যেটি দিয়ে আপনাদের প্রবেশ পথ দিয়ে যেতে হবে মাজারের ভিতরে। গেট দিয়ে ভিতরে ঢোকার পরপরই আপনারা দেখতে পারবেন অসংখ্য মানুষের ভিড়। এখানে শুক্র শনিবারে মানুষজন আরো অধিক মাত্রায় বেশি থাকে। আর হ্যাঁ, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন পীর ওলি আউলিয়া। ১৩০৩ খ্রিস্টাব্দে তিনি ইসলাম প্রচারের লক্ষ্যে এই অঞ্চলে আসেন এবং এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার সমাধিও এই মাজারে করা হয়েছে। তাই জন্য তার নাম অনুসারে এই মাজারটির নাম করা হয়েছে হযরত শাহজালাল। আর ঠিক তখন থেকেই ধীরে ধীরে এই জায়গাটিতে মানুষজন আসতে শুরু করে এবং এটি একটি পর্যটক কেন্দ্রতে পরিণত হয়। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে আরো বেশি ইন্টারেস্টিং ভ্রমণ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।